ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলির সর্বোচ্চ নম্বর প্রাপ্য প্রথম 10 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে আয়োজিত হয় এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 2025-26 অর্থ বছরে রাজ্যে 30টি নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য মোট 264 কোটি টাকা ব্যয় করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা পরিকাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমূল সংস্কার করতে পেরেছি আমরা, এবং প্রতিটা ক্লাস স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব এবং আইসিটি ল্যাব সেইগুলো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু হয়েছে, মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যারা অঙ্গনবাড়িতে পড়ে তাদেরকে যখন প্রাইমারি স্কুলে আসবে তো সেখানে যাতে ওদের সেখানকার যে বিদ্যালয়ের সাথে সাথে পরিচয় ঘটে তার ব্যবস্থা আমরা এই মিশন মুকুলের মাধ্যমে আমরা করেছি। পিএমসি প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটা আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি, এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া, সেখানে আমাদের পরিকাঠামো যে সংস্কার সেটা করতে হয়। তো 2024-25 আমরা প্রায় 80 লক্ষ টাকা খরচ করেছি 346টি বিদ্যালয়। 2025-26 অর্থ বছরে আরো নতুন ভবন আমরা 30টি ভবন আমরা তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। এবং 2025-26 সেখানেও মেজর এবং মাইনর যে সংস্কার তার জন্য আমরা 123টি বিদ্যালয়ে সেখানে সংস্কার করব, 151 কোটি টাকা আমরা রেখেছি। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন যে 29,670 জন ছিল, কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছে প্রায় 28,613। মোট বিদ্যালয়ের সংখ্যা 1019 এবং 345টি স্কুল সেখানে 100% সেখানে পাস করেছে, এবং পাশের হার কত? 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,506 এবং বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373। 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখেছি, এবং পাশের হার হচ্ছে 79.29। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল গত বছরের তুলনায় এবছর 26% বৃদ্ধি পেয়েছে, যা একটি উল্লেখযোগ্য ঘটনা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে গুণমান সম্পন্ন শিক্ষা ব্যবস্থাপনায় বিদ্যালয়গুলোর পাশাপাশি মহাবিদ্যালয়গুলিতেও লাগু করা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদ্যাজ্যোতি স্কুলের যে পার্সেন্টেজ সেখানে গত বছরের তুলনায় আমরা 26% আমরা বেশি পেয়েছি। পাশের হার হচ্ছে 86%, এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা হচ্ছে আউট অফ 125-এ 15টা, গত বছর যেখানে একটি মাত্র ছিল। আর 90%-এর উপরে পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেখানে গত বছর মাত্র 5টি ছিল। পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি 71%, এবং সেখানেও গত বছরের তুলনায় 21%। 100% সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলে 5টি। তো সেইভাবে আমরা যাতে এখানে গুণগত যেটা বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, যে কোয়ালিটিভ এডুকেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এবং ন্যাপ যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা 29শে জুলাই 2020-এ সেই ঐতিহাসিক মুহূর্তে উনি যে সেটা উৎসর্গ করেছেন দেশের জন্য। তো তার থেকে আমরা কিন্তু এখন স্কুলে এবং কলেজগুলোতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি।
পরীক্ষা পেয়ে চর্চায় পরীক্ষার সময় শিক্ষার্থীদের উপর বোঝা এবং চাপ কমানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা গুরুত্ব দিয়ে পালন করছে রাজ্য সরকার বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের পক্ষ থেকে মানসম্মত শিক্ষা প্রদানের চেষ্টা করা হচ্ছে এবং ত্রিপুরার ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদের কেবল একটি উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজন এবং রাজ্য সরকার এটি প্রদান করার চেষ্টা করছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।